এক্সপোজ পারসন না, আমি একটা দায়িত্বে ছিলাম, সেই দায়িত্বটা আমি পালন করেছি। আপনি কি দায়িত্ব ছিলেন? কি দায়িত্ব? আবাসিক শিক্ষক, আবাসিক হলে কেন হামলা হয়েছে এই বিষয়ে বলেন। আপনি আবাসিক শিক্ষক, আপনার হলে তো হামলা হয়েছে। সামনের দিকে তাকান স্যার, সামনের দিকে স্যার, সামনের দিকে সামনের দিকে। আপনি শুধু বলেন ক্যাম্পাসে পুলিশ কিভাবে ঢুকলো? আমাদের অফিশিয়াল ভার্সন আছে, আমরা এখন কথা বলবো না। আপনি কি লিখিত বক্তব্য পাঠ করতে চাচ্ছেন? না না, আপনি কি লিখিত বক্তব্যের কথা বলতেছেন? না না না, সেটা তারা যেতে চেয়েছে, নিরাপত্তার ইস্যু ছিল। সামনে ফোনটা চাল স্যার, আমি তো ভাই তাদেরকে নিয়ে গেছি। স্যার এখানে কিন্তু নারী শিক্ষা নিতে পেলাম, এখানে সব পুরুষ হল, নারীরা কারা আসলে? সেটা তো আমরা বলতে পারবো না ভাই, এখানে মবের মধ্যে আমি কি আইডেন্টিফাই করতে পারবো? আমি এত প্রশ্ন তো দেব না প্লিজ। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আমাদের সাথে কোঅপারেট করেন স্যার। আপনি সাংবাদিকতা বিভাগের টিচার হলে আপনি আমাদের সাথে কোঅপারেট করেন। আমি একটা প্রশ্ন করি, আমি মোবাইলটা সামনে নিয়ে না, একটু দূরে। আপনারা আমাদের আজকে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে অন্য কোনো বাহিনী সরে যাবে, কিন্তু উল্টো তারা হামলা করলেও অনেক আহত। আমরা দেখলাম কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, অনেক ইনজুর্ড আছে। আপনার কেমন লাগছে? এটা তো নিশ্চয়ই ভালো লাগার কথা না। আপনি শিক্ষক এবং স্টুডেন্টদের অভিভাবক, এটা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি কিন্তু এভাবে পালিয়ে যেতে পারেন না। এই যে হলের শিক্ষক উনি কিছুই বলতে পারতেছে না, হলে কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না, ছাত্রদের কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না, কোনো সুরক্ষা দিতে পারতেছে না। শিক্ষকদেরকে লাস্টে উনি বলছে ভুয়া ভুয়া বলে জাতির কলঙ্ক বলতেছে, টিচারকে জাতির কলঙ্ক বলতেছে। এই তো আপনারা দেখতেছেন শিক্ষক ছাত্র শিক্ষককে কেমনে মারছে আপনি দেখছেন? আপনি আমাদেরকে কিভাবে গুলি মারা হয়েছে আপনি দেখছেন? আপনারা দেখছেন? যাইতে দিব না আমরা ভুল চালাইছি। কথা বলবেন না। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়? জবাব দেন। আমরা কোনো অফিসিয়াল ভার্সন দেওয়ার লোক না। আপনারা অফিসিয়াল পুলিশ কেন আসবে হলে? ক্যাম্পাসে পুলিশ কেন আসবে? জবাব দেন। এখন আমরা বঙ্গবন্ধু হলের দিকে যাচ্ছি। ক্যাম্পাসে পুলিশ কেন আসবে? ক্যাম্পাস কি টোকাইয়ের জায়গা? ক্যাম্পাস কি টোকাইরা আসবে ক্যাম্পাসে? হলের টিচার উনি, কিছু করার নাই, আমি লাস্টে কিছু বলতে না পারে বঙ্গবন্ধু হলের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারলেন থমথমে অবস্থা বিরাজ করতেছে পুরো ঢাকা ইউনিভার্সিটি, থমথমে অবস্থা বিরাজ করতেছে। 150 মিটার সামনে পুলিশ বিজেপি মোতায়েন করা হয়েছে। আমরা দেখতেছি এই যে এটা হলো 71 হল, এদি হলো জিয়াউর রহমান হল, আর এই সাইড হলো বঙ্গবন্ধু হল, আর এদিকে 71 হল, এই সাইডটা হলো 71 হল। এখানে আপনারা দেখতেছেন এখন বাজে বিকাল 5টা 35 মিনিট, বিকাল 5টা 35 মিনিট। এখন কিছু সংখ্যক ছাত্রছাত্রী চলে গেছে, কিছু সংখ্যক 10% ছাত্রছাত্রী চলে গেছে। আমরা একটু সামনে যেয়ে দেখি। সামনে এখন আপাতত আপনার 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে কোনো টিয়ার শেল কিংবা ককটেল নিক্ষেপ করেনি পুলিশ। এই পুলিশ পুরো হল ঘিরে রেখেছে। জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, 71 হল, সবগুলি হলই ঘিরে রেখেছে যেন ছাত্ররা বের হতে না পারে।
যখনই পুরোপুরি এদিকে চলে এসছে এখন তারা এদিকে আগাচ্ছে না আগানোর কারণে এখন কিছু সংখ্যক বললাম 10% স্টুডেন্ট হল ছেড়ে চলে যাচ্ছে, যে সমস্ত তাদের গার্জিয়ান চাপ দিচ্ছে তারাই চলে যাচ্ছে। এবং এখানে যে কিছু কিছু টিচাররা আছে তারা এরকম দায়ভার নিতে চাচ্ছে না, তার কারণে এরা বলতেছে যে আমরা তো চলে যেতে বলছি, এরা কোনো যাচ্ছে না, টিচাররা কোনো দায়ভার নিচ্ছে না। ইতিমধ্যে কিছুক্ষণ আপনার 1 ঘন্টা আগে 3 জন গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে একজন সাংবাদিক আছে, সাংবাদিক বাদে 4 জন, মোট 4 জন আর কি গুলিবিদ্ধ হয়েছে। আপনারা দেখতেছেন থমথমে অবস্থা বিরাজ করতেছে ঢাকা ভার্সিটি। চলে গেছে, ছেলেবেলা চলে গেছে সব। নাহিদ, তোমার ক্যামেরা পার্সনটা কোন? এখন দেখেন স্টুডেন্ট কি বলছে আমরা শুনি। আমাদেরকে প্রথমতই 2 দিক থেকে আমাদেরকে মাঝখানে ফেলে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস মারা হয়েছে। প্রত্যেকটা ছাত্রের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেক বোন মানে গুলি খাইছে, রক্ত কয়েকজনের উপরে মানে 4-5-7 জনের উপরে গুলি খাইছে, আর ছাত্রলীগরা এদিকে অবস্থান করতেছে। এখন আমরা যদি ক্যাম্পাসে থাকি, পরবর্তী সন্ধ্যার পরে আমাদের সাথে যে গণহত্যার মতো একটা বাজে ঘটনা ঘটবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা একদমই নিশ্চিত আমাদেরকে হলের ভিতরে যদি আমরা থাকি, অবস্থান করে ক্যাম্পাসে থাকি, পুলিশ এবং ছাত্রলীগ মিলে আমাদেরকে গণহত্যা করে আমাদেরকে একটু আমাদের অস্তিত্বটা ওরা মানে থাকতে দেবে না, আমাদেরকে এখানে থাকতে দেবে। সেটা কি স্বেচ্ছায় আপনারা? হ্যাঁ, সেখানে আমরা বাধ্য হচ্ছি। আমাদের প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। আপনারা দেখছেন আমাদের প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। আপনারা যারা প্রেসে আছেন, আপনারা শুরু থেকে ঘটনার সম্মুখীন হচ্ছেন। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানে পুলিশ আমাদের উপর নির্বিচারে গুলি করছে, সেটা আপনারা দেখছেন। আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কফিন মিছিলে আমরা কি কাউকে কিছু বলেছিলাম? না। আমরা কি